আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের ফর লুপের উপরে কিছু প্রোগ্রাম করে শেখাবো। তো প্রথমেই আমাদের শিখতে হবে যে ফর লুপ স্ট্রাকচারটা কেমন। আমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসে ফর লুপ স্ট্রাকচারটা লিখো। তো আমাদের ফর লুপে দেখতে পাচ্ছ, প্রথমে আমরা ফর লুপের বাইরে আমরা কাউন্টার ডিক্লারেশন করি, অর্থাৎ আমরা এখানে ভেরিয়েবলটা কি নেব আমরা সেই ভেরিয়েবলটাকে এখানে ঘোষণা করি। তারপর ফরের ভিতরে দেখো কাউন্টার ইনিশিয়ালাইজেশন। ফর লুপের ভিতরে তিনটা পার্ট আছে। তো প্রথমে হচ্ছে কাউন্টার ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ এখানে আমরা যে ভেরিয়েবলটা নিব সে ভেরিয়েবলের শুরুটা কেমন হবে। তারপর দেখতে পাচ্ছ একটা সেমিকোলন দিয়ে কন্ডিশন। কন্ডিশনটা হচ্ছে আমাদের এই ফর লুপটা কোন শর্তে এটা আবর্তিত হবে। এটা আমরা দেখতে পাই সাধারণত যে আমাদের ফর লুপটা কতবার ঘুরবে, কতবার কাজ করবে, সেটাই হচ্ছে কন্ডিশন। সংখ্যা ভিত্তিক হলে শেষ সংখ্যাটা আমরা কন্ডিশনে যুক্ত করি। আর দেখতে পাচ্ছ যে কাউন্টার ইনক্রিমেন্ট বা কাউন্টার ডিক্রিমেন্ট, এখানে আমাদের যে ভেরিয়েবলটা আমরা নিব সেটা কি আকারে বাড়বে, কত করে বাড়বে বা কত করে কমবে। অর্থাৎ আমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের উপর নির্ভর করতেছে আমাদের ফর লুপের কাজটা কেমন হবে। তো এখানে আমি প্রথমে একটি প্রোগ্রাম করেছি। দেখো যে যদি এরকম প্রশ্ন হয় যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করে দেখাও, তো তোমরা জানো যে আমরা এখানে যে কোনো সি প্রোগ্রামে ইনক্লুড stdio.h ইনক্লুড conio.h এই দুটো ফাইল তো আমাদের লাগবেই, কারণ এই দুটো ফাইলের ভিতরে আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের ভিতরে আছে প্রিন্টএফ ফাংশনটা এখানে, আর conio.h এই হেডার ফাইলের ভিতরে আছে getcs বা গেট ক্যারেক্টার ফাংশন। তো আমাদের মেইন ফাংশনের ভিতরে দেখতে পাচ্ছ আমরা এই যে ইনিশিয়ালাইজেশন করলাম, ইন্টিজার হিসাবে নিলাম, ইন্টিজার আই একটা ভেরিয়েবল নিলাম, আর এই ফরের ভিতরে আয়ের মানটা প্রথমে শুরু করলাম 1 থেকে। তারপর যে কন্ডিশন সেটা হচ্ছে আয়ের মান লেস ইকুয়াল টু 10, অর্থাৎ 10-এর বেশি হবে না, 10-এর সমান হবে এবং 10 থেকে কম থাকবে। অর্থাৎ এখানে পুরো জিনিসটা দাঁড়াচ্ছে 1 থেকে 10। আর এই যে ইনক্রিমেন্টের যে ব্যাপারটা, এখানে ইনক্রিমেন্ট হতে পারে, ডিক্রিমেন্ট হতে পারে। তো আমাদের এখানে আমরা এক এক করে বৃদ্ধি করতে থাকবো, প্রতিবারে এক এক করে যোগ হবে। আর ভিতরে যে কাজটা, প্রতিবারে সে কি করবে, % d মানে একটা ইন্টিজার সংখ্যা সে প্রিন্ট করবে, আর এখানে আয়ের মান এক এক করে যোগ করে বৃদ্ধি করে সে প্রিন্ট করতে থাকবে। তাহলে দেখতে পাচ্ছ আমাদের আউটপুটটা কেমন হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে আমাদের আউটপুটটা দেখাবে। ধরো আমরা আউটপুটটা দেখতে চাচ্ছি নিচে নিচে, অর্থাৎ নতুন লাইনে। তো আমাদের সব কিছুই ঠিক থাকবে, শুধু দেখতে পাচ্ছ এখানে আমরা একটা \n দিয়েছি, অর্থাৎ \n দিয়ে বোঝানো হবে নতুন লাইন। অর্থাৎ প্রতিবারে এই ফর লুপের ভিতরে একটি করে সংখ্যা প্রিন্ট করবে আর নতুন লাইন তৈরি করে প্রিন্ট করবে। অর্থাৎ প্রিন্টএফের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে আমরা যদি \n দিই, তাহলে প্রতিবারে সে নতুন লাইন তৈরি করে তুমি যা প্রিন্ট করতে চাও সেটা হবে। এবারে আমরা দেখাতে চাচ্ছি যে আমাদের নম্বরটা যদি 10 থেকে 1 হয় বা কোনো বড় থেকে ছোট সংখ্যা প্রিন্ট করে দেখাতে হয়, তাহলে কিন্তু আমাদের এখানে এই যে ডিক্রিমেন্টটা ব্যবহার করতে হবে। তাহলে আমাদের শুরুটা হবে কি, ইনিশিয়ালাইজেশনের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়ের মানটা 10-এর শুরু, i greater equal to 1, অর্থাৎ 1-এর সমান এবং 1-এর থেকে বেশি হবে। অর্থাৎ কন্ডিশনটা হচ্ছে আমাদের কে 10 থেকে 1, অর্থাৎ 10 থেকে শুরু হয়ে 1-এ গিয়ে শেষ হবে। তাহলে আমাদের আয়ের মান যদি আমরা 10 ধরি, প্রতিবারে সে এক এক করে বিয়োগ করে প্রথমে 10, তারপরে 9, তারপরে 8, এইভাবে 1 পর্যন্ত প্রিন্ট করে দেখাবে। এবার আসি যে আমরা যদি কোনো টেক্সটকে নির্দিষ্ট সংখ্যকবার প্রিন্ট করে দেখাতে চাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আউটপুট দেখা যাচ্ছে যে বাংলাদেশ শব্দটা এখানে 10 বার প্রিন্ট করে দেখাতে হবে। তাহলে আমাদের প্রোগ্রামের ভিতরে আমরা ফর লুপে ওই আগের মতোই ফর i equal to 1, i less equal to 10, i equal to i plus 1, অর্থাৎ এক এক করে বৃদ্ধি পাবে প্রতিবারে। আর প্রতিবারে সে বাংলাদেশ প্রিন্ট করবে
এবং নতুন লাইনে যাবে ব্যাকস্ল্যাশ n দিয়ে। এবারে আমরা দেখাতে চাচ্ছি যে যদি সংখ্যাটা হয় 1 + 2 + 3 + 4 + 5 এভাবে যদি আমাদের কন্টিনিউয়াস আমাদের অনবরত সংখ্যা যদি আমাদেরকে প্রিন্ট করতে হয়, আমাদের হয়তো বলে দিবে যে এটা নির্দিষ্ট সংখ্যা 1 থেকে 5 পর্যন্ত, বা এমন হতে পারে 10 থেকে 15, 20 থেকে 30 এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এই যে আমরা যে ইন্টিজার হিসেবে i নিলাম, সেখানে আমাদের যেহেতু একটা যোগের কাজ আছে, আমরা সাম = 0 হিসাবে ধরে নিলাম। সাম একটা ভেরিয়েবল। তাহলে এখানে আমরা ফর i = 1 নিলাম, অর্থাৎ প্রথমবার শুরু হচ্ছে 1 দিয়ে শুরু হচ্ছে। i = 5, অর্থাৎ 5 বার সে এটাকে এই লুপটাকে কার্যকরী করবে এবং প্রতিবারে সে এক এক করে বৃদ্ধি করে যোগ করবে। তাহলে কিভাবে যোগ করবে? সামের মানটা আমরা 0 ধরেছি, 0 সাথে প্রথমে 1 যোগ করলো, তারপরে 2 যোগ করলো সাম হলে, তারপরে 3, এইভাবে যোগ করে প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমরা একটা টেক্সট লিখে দিয়েছি সাম = %d, অর্থাৎ %d তে এখানে একটা ইন্টিজার সংখ্যা দেখাবে, কার কোটেশনের বাইরে গিয়ে আমরা যার নামটা দিয়ে দিব। আর আমরা এখানে সাম দিয়েছি, অর্থাৎ সামের যে মানটা এখানে দেখাবে। তো সেই হিসাবে আমাদের 1 থেকে 5 পর্যন্ত যোগ করলে আমাদের যোগফলটা, আউটপুটটা ঠিক এইভাবে দেখাবে, সাম = 15। এমন তো হতে পারে যে আমাদের প্রশ্নে বলতে পারে যে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো যোগফলের জন্য সি প্রোগ্রাম তৈরি করো। তাহলে আমরা কি করব? আমাদের এই n এর জন্য আমরা একটা n ভেরিয়েবলটা আমরা নিয়ে নিব। নিয়ে আমরা এখানে প্রিন্টএফ একটা ফাংশন এখানে দিয়েছি, ইনপুট এনি ইন্টিজার নাম্বার। যদি বলে পূর্ণ সংখ্যার জন্য তাহলে ইন্টিজার নাম্বার দিবে, যদি বলে ভগ্নাংশ সংখ্যা তাহলে আমরা ফ্লোটিং নাম্বারটা নিব। তাহলে স্ক্যানএফ %d টা আমরা নিচ্ছি ইন্টিজারের জন্য, আর %n আমরা এখানে n এর মানটা ইনপুট আকারে নিব। অর্থাৎ স্ক্যানএফ হচ্ছে একটি ইনপুট ফাংশন। আমরা ঠিক আগের মতো ফর লুপটা ব্যবহার করছি। i এর মান প্রথমে 1 থেকে শুরু হলো, তারপরে i এর মানটা i <n, এখানে আমরা n এর মানটা যা দিব সেই অনুপাতে সে এখানে চক্রাকারে ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে সামের মানটা যোগ করবে, যোগ করে আউটপুটটা তুমি যদি n এর মানটা 5 দাও তাহলে 15 দেখাবে, 6 দিলে 21 দেখাবে। এটা তোমরা বাসায় বসে করে দেখবা যে প্রতিবারে n এর মানটা দিয়ে আমাদের কত যোগফল হচ্ছে। এমন তো হতে পারে যে আমাদের বেজোড় সংখ্যার যোগফল করতে পারে। সেটা যদি হয় 1 থেকে n পর্যন্ত বেজোড় সংখ্যার যোগফল, তাহলে আমরা এই ফর লুপের ভিতরে দেখতে পাচ্ছ যে আমরা এখানে কি করেছি, i এর মান 1 ধরেছি, 1 যেহেতু বেজোড় সংখ্যা শুরুটা, আর আমরা জানি না কোন পর্যন্ত আমরা নিব, তো n এর মানটার উপর নির্ভর করবে। তো এখানে দেখতে পাচ্ছ i = i + 2, অর্থাৎ আমাদের শুরু যে মানটা 1 তার সাথে 2 যোগ করলে 3 হচ্ছে, অর্থাৎ প্রতিবারে সেই 2 যোগ করে করে বেজোড় সংখ্যার যোগফলগুলো n সংখ্যার উপর ভিত্তি করে যোগফলটা দেখাবে। যদি আমাদের হয় জোড় সংখ্যার যোগফল, তাহলে আমাদের সব কিছুই ঠিক থাকবে, শুধু ফরের যে আমরা যে জায়গাটায় আমরা i = আমরা 1 দিয়েছিলাম ওই জায়গাটা আমাদের শুরুর মানটা হবে i = 2, আর আমাদের এই যে শেষের দিকে i = i + 2, অর্থাৎ 2 এর সাথে 2 যোগ করলে 4 হচ্ছে, অর্থাৎ এইভাবে যোগ করে করে আমাদের n এর মানের উপর নির্ভর করবে যে আমাদের জোড় সংখ্যার যোগফল। তারপরে আমাদের সামটা বের হবে প্রিন্টএফ এর মাধ্যমে।